এবারে একটা কথা বলি, যেটার জন্য অনেকেই এটা সারাক্ষণ সরলতার মুখ থেকে একটু বলি, তাই তো? দেখুন, আমাদের ফাইল সম্বন্ধে একটু অনেক বলি। ফাইল আমাদের টোটালটাকে একটু পুরো ঘটনাটা না বললে আপনারা বুঝতে পারবেন না। আমরা যখন কোম্পানিতে ছিলাম, কোম্পানি থেকে আমাদের 60 ইয়ার্সে নিয়ে এলো। 60 ইয়ার্স কি হিসাবে নিয়ে এলো? 192 এর একটা অর্ডার করলো, সেখানে নিয়ে এলো সবাইকে। শুধু আমরা নই, আমাদের সঙ্গে সঙ্গে আরো অনেকজনকে নিয়ে এলো, অনেকজন। ইয়াদের সুবিধা কি হলো? তাদের সুবিধা কি হলো? যে সবাইকে 60 ইয়ার্সে নিরাপত্তা হলো। কি হয়তো বললাম, মানুষের চাহিদা, আমাদের চাহিদা শেষ নেই, প্রচুর চাহিদা। এই চাহিদা অনুযায়ী যে আমরা বললাম আমরা গভর্নমেন্টে ঢুকলাম, কোনো অসুবিধা নেই, গভর্নমেন্টের বেতন কাটাবো কোথায়? গভর্নমেন্টের বেতন কাঠামো করবে কে? আমরা ঢুকে গেছি পারে। আপনারা জানেন, আমরা সেই 15 তারিখ আমার মনে পড়ছে, যেখানে আমরা পাড়েকে আমরা ঘেরাও করলাম। কি 16 তারিখ, যেখানে দুটোই ছিল। প্রথম একবার করেছিলাম, পরের 16তে আমরা ঘেরাও করলাম। কি না, আমাদের জন্য ফাইল করতে হবে। এবং সবচেয়ে মজার ব্যাপার, এই আমাদের কথাটার মধ্যে কিন্তু এখন আর আমরা 5,500 জন নেই, আমরা মানে এখন 11,500। 192 এর 11,500 লড়াই করছে শুধু আইসিটি লড়াই করছে, যেখানে সারাক্ষণ ডিআই অফিস বলুন, মেল বড় কর্মসূচি বলুন, খাম বড় কর্মসূচি বলুন, ফাইলটা যদি পাস হয় সেখানে 11,500 উপকৃত হব। আমরা পার্কে বললাম, পার্ক কিছুতেই করে না, আমরা সেই ফাইলটা তৈরি করলাম। ফাইল তৈরি করার পর, আমি ঘটনাটা বলছি, তারপর ফাইলের স্ট্যাটাসটা বলছি আপনাদের। ফাইল তৈরি করার পর ফাইলটা যথারীতি মুভ হতে শুরু হলো। মুভ হওয়ার পর যিনি চিফ সেক্রেটারি পরের অংশে তিনি রয়েছেন, ওনার রিটায়ারমেন্ট ছিল। একটু বলে রাখি আপনাকে, চিফ সেক্রেটারি জাস্ট পরের যিনি রয়েছেন, ওনার রিটায়ারমেন্ট ছিল। আমাদের কাছে যেটা বলেছিলেন উনি, ঠিক আছে আমি নামও বলে দিচ্ছি, শৈবাল কর্মকর্তা, উনি বলেছিলেন আমি রিটায়ারমেন্টের আগে তোমাদের ফাইলটা করে নিয়ে একদম এই কথা। আপনারাও জেনেছেন, পুজোর আগে ফাইল হচ্ছে, পুজোর আগে ওনার রিটায়ারমেন্ট করে দিয়ে যাবেন। মাঝে কি ঘটনা ঘটে গেল? মুখ্যমন্ত্রী পায়ে চোট পেলেন, নবান্ন আসলেন। এই যে বলে না, আমাদের অনেক কিছু হয়েও হয় না, কোনো কিছু হয়েও হয় না। একবার 10,000 অর্ডার হয়েও হয়নি, 8,000 হয়েছে। 3% ইনক্রিমেন্টের অর্ডার হয়েও 3% পাইনি। আরেকটা আপনাদের জানিয়ে এখানে ডিআরএম বিশেষজ্ঞ যুক্ত, কাদের বলবো, চিরঞ্জিত আছে, সবাইকেই বলছি, আপনাদের জেলা 3% ইনক্রিমেন্ট কবে থেকে পাচ্ছেন? কবে থেকে? কটা পাননি? স্যারকে আমি বলতাম, থাকলে আমি বলতাম, স্যারকে বলে মনে করে দিতাম। কালকে টাকা রিলিজ করেছে, যত পেন্ডিং টাকা ডিআই অফিসে বলবেন, সেই টাকাটাও পেয়ে যাবেন। গতকালকের কথা বলছেন, গতকালকে ট্রেজারি থেকে পেন্ডিং যে টাকাটা সেটা পাওয়া গেছে, অর্থাৎ আমাদের 3% হয়েও হয়নি। আমি যেটা বলছিলাম, স্যার এলেন, ম্যাডাম এলেন না, যার ফলে ফাইলটা গেল আজকে। দুর্ভাগ্য, যেদিন ফাইল হওয়ার কথা, ম্যাডামের কাছে যাওয়ার কথা, সেদিন আমরা উপস্থিত হওয়ার নেই। কি আমাদের দুটোর সময় বলেছে আজকে একটু থেকে যান, ফাইলটা আজকে আমি তাহলে অর্ডারটা নিয়ে যাবো না। হ্যাঁ, বিকেল 5টার সময় বলছেন। যাই হোক, যেটার জন্য সবাই অধীর বসে আছেন তাহলে ফাইলটার কি অবস্থা? ফাইলটা কিন্তু একদম টপ মোস্ট অবস্থায় আছে মুখ্যমন্ত্রীর কাছে। উনি শুধু যদি বলা, মানে উনি যদি বলে দেন যেটা হয়ে যাবে, এরা বলে উনি জানেন কিনা? জানেন, তাহলে করছেন না কেন? করে এখন কি লাভ? এখন করে কি লাভ? উনি করার সময় করবেন। ফাইল সংক্রান্ত আবার বলছি, আমাদের ফাইল নিয়ে যে ধোঁয়াশা
লেভেলে আছে। আর এই টপ লেভেলে থাকার জন্য কিভাবে ট্র্যাক করতে পারছি না আমরা? ওই যে আগে কি হতো, ই ফাইল হতো। ই ফাইল হলে কি হচ্ছিল যে সবাই ট্র্যাকিং করতে পারতো। এখন কি করছে, ই ফাইল হচ্ছে না, এখন তো হার্ড কপি চলে গেছে। হার্ড কপিটা পড়ে আছে একদম 14 তম মুখ্যমন্ত্রী এখানে থাকে। এরপরে কি ওই দিনের এখন ওই জায়গাতে আমাদেরকে নড়াতে হচ্ছে। তার জন্য খাম্বড়া অভিযান। খাম্বড়া অভিযানের উদ্দেশ্য কি? এই যে আমরা যত খাম করছি তাকে রেকর্ড রাখতে হবে। নবান্ন কেন দিলাম, সব রেকর্ড রাখতে হবে। রেকর্ডে ওই ডিপার্টমেন্টকে পাঠাবো এত এত আসছে কিসের জন্য না, ওই ফাইলের ইনকোয়ারির জন্য। এখন একটা প্রতি রবিবার মুখ্যমন্ত্রীর বাড়িতে আমরা টিম পাঠাচ্ছি। গত রবিবার বাঁকুড়া থেকে গেছি, ওই একই কথা। এখন সমস্যা হচ্ছে আমরা 5,500 নয়, 11,500। আমি আবার বলছি 11,500 এবং সবচেয়ে বেতন বাড়বে বলে দিচ্ছি আপনাদের। আমাদের যা ফাইলের স্ট্যাটাস, যদি বেতন বাড়ে আমাদের বেতনের যেহেতু সবচেয়ে কম, আমাদের যে মিনিমাম স্ল্যাব যেটা হবে আমাদের বেতনটা কিন্তু সবচেয়ে বেশি হবে। প্রত্যেকের বেতন আমাদের বেতন সবচেয়ে কম, আপনারা জানেন সবাই। তাহলে যখন বেতন বাড়বে, ওই কাঠামোটা যখন তৈরি হবে, তাহলে আমাদের চাপটা আমরা সবচেয়ে বেশি দেব। এবং যেটা আমরা জানতে পেরেছি, জানি না যতক্ষণ না ফাইল বেরোচ্ছে ততক্ষণ কি প্রত্যেকে তাদের এক্সপিরিয়েন্সটাও পাবে। অর্থাৎ যারা 5 বছর করেছে 5 বছরের বেনিফিট পাবেন, 5 বছরের যারা 10 বছর কমপ্লিট হচ্ছে তাদের 10 বছরের বেনিফিট পাবেন। এই বেনিফিটের কথাটা বলেছে, কিন্তু কতটা ফাইল হয়ে যাওয়ার পর আসবে মান্যতার ব্যাপার থাকে যে কতটা মানবে, কারণ অ্যামাউন্টটা অনেকটাই বেশি হয়ে যাবে। সেটা কতটা করবে সেটা কিন্তু ডিপেন্ড করবে। যাই হোক, ফাইলটা কিন্তু একদম লাস্ট স্টেজ পজিশন রয়েছে যে অবস্থায় আমরা দেখেছিলাম পুজোর আগে পর্যন্ত। তাহলে আমরা বলছি কেন হচ্ছে না? এই কেন হচ্ছে না কথাটার উত্তরটাই কিন্তু আমাদের বুঝতে পারছি। কেন হচ্ছে না? তাহলে কেন হচ্ছে না আমরা বলি, কেন হবে না করাবো। হচ্ছে না বলে কিছু তো করাবো, এবং তার পদক্ষেপ আজকেই আমরা নিলাম আপনাদের খাম্বড়া অভিযানের মাধ্যমে। শুধু তা নয়, আমরা গোটা আগামীকাল গোটা রাজ্যে এই যে এটা নিয়েছেন, গোটা রাজ্যে আমরা এটা করবো। এদের উদ্দেশ্য কি? যাতে ওই নবান্নের 14 তলা আওয়াজটা পৌঁছাবে। আওয়াজটা আমরা আমাদের জায়গায় পৌঁছাতে পেরেছি। তো আমরা সবাইকেই বলবো, আমাদের হারাবার কিছু নেই। আমরা যেটা পেয়েছি, আপনি বলুন না গভর্নমেন্টের কদিন আগে আপনার বেতন বেড়েছে, আমাদের বেতন কবে বেড়েছে? আমি আমাদের কদিন আগে বেড়েছে, গত ডিসেম্বর 1 বছর কত ছিল? 8। কত হয়েছে? 10। 2,000 টাকা বেড়েছে। তো গভর্নমেন্টের একটা উদাহরণ দিন, 1 বছরের মধ্যে বা 1.5 বছরের মধ্যে আরো বেড়েছে, একটা উদাহরণ দিন। একটা গভর্নমেন্টের কাছে 3% দিবে, আপনার 1 মাস আটকে আছে, তার এরিয়ার আজকে পাচ্ছেন, মানে দেবে হবে। সেটা তো এতদিন সময় লাগছে, একটা হিউজ অ্যামাউন্ট সময় লাগবে। এবং যেটা আমাদের সবচেয়ে বড় ব্যাপার, প্রত্যেকের সহযোগিতা হবে। আজকে আমাদের মনে হলো, আমার একটা মনে হলো যে সরকার শুধু যেটা বলছে তো ফাইনাল আপডেটটা নিয়ে চলে গেলেই হলো। অনেকেই দেখলাম চলে গেলেন, নিশ্চয়ই অনেক লেট হয়েছে, আমরা অনেক লেটটাই 2:30 বাজছে। সত্যি কথায় অনেকে খিদে পেয়েছে, সকালে বেরিয়েছেন অনেকে, ঠিক আছে। কোনো সংগঠনের জন্য একদিন আমরা দিতে পারবো না। একদিন তো আমরা যখন আমরা বসে থাকি সারাদিন আমরা নাচকে না হয়ে আমরা সারাদিন ঘুরে বেড়াই কলকাতাতে, একদিন সবাই মিলে আমরা তো মিলিত হয়েছি, সেখানে সম্মেলন মানে সম্মিলিত হয়েছি। আমাদের নিজস্ব আলোচনাটা, যেটা সম্মেলনের মেন উদ্দেশ্য, আমাদের আগামী দিনে আপনাদের জেলা কমিটি কিভাবে চলবে, সেটা আপনাদের ব্লক থেকে বিভিন্ন সমস্যা থাকবে, সেই সমস্যাগুলো আপনারা তুলে ধরবেন। এটাই তো সম্মেলনের কথা ছিল। কিন্তু আমার মনে হচ্ছে না আপনারা যেভাবে প্রস্তুত ছিলেন। আপনারা যেটা আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে এই আপডেটটা নেওয়ার ক্ষেত্রে। তো যাই হোক, আপডেটটা দেখুন, আমাদেরকে কিন্তু লড়াইটা কিন্তু চালিয়ে সংগঠন করলে হয় না। সংগঠনের বুঝতে হবে, প্রতিটা মানুষের সমস্যা বুঝতে হবে। এটা একটু আগে একটা ম্যাডাম বলছিলেন যে আমার পিএফ এর কোম্পানি পিএফ, এবার আপনার সমস্যা কি? আমাদের ল্যাবে চুরি হয়, জানেন?
কিভাবে সেই লেভেল ইয়েটাকে মেটানো হয়। এই যে আমি আপনাকে বললাম 3% ইনক্রিমেন্টের খবর, আমি বললাম তো 3% কতদিন পেন্ডিং আছে, আমাদের 1 মাস 3 মাস, কোনো জেলা 2 মাসের, কোনো মাসের 1 মাসের। আরে 190 টাকা, ওটা তো টাকা, ওটা তো আমার হকের টাকা। ছাড়ো কেন, আমার হকের টাকা ছাড়া তো কথা বলি। তো এই জায়গাতে দাঁড়িয়ে আমি বলবো এই যে ব্যাপারগুলো কতজন জানি, আমার বেতন পারলেই হবে। বেতন পারলে আমরা যেমন সিলেবাসের জন্য বলছি, আজকে কম্পিউটার শিক্ষাটাকে সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে। কম্পিউটারটা যদি সিলেবাসে অন্তর্ভুক্ত নয়, আমাদেরকে কেরানি করে রেখে দেবে, আমাদের দরকার প্রয়োজন হবে। আমরা শুধু কথা বলি না, আমাদের রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য বলছি, যারা কম্পিউটার শিখতে চায়, আপনি বলুন না অন্যান্য ক্লাসে বলা হবে, আপনার ক্লাসে কি হবে, ছুটি সবাই ছুটে পড়ে কম্পিউটার ক্লাস। এই যে জায়গাটা, এই জায়গাটা আমাদের থাকতে হবে। আমরা একটা জিনিস প্রত্যেককে বলবো, সবাইকেই বলবো যে আপনারা যারা ব্লক সভাপতি আছেন, বিভিন্ন সাব ডিভিশনাল হেড আছেন, আপনারা সংগঠন থেকে একটু সময় দিন। সংগঠনটা এইভাবে হবে না, ওই একটা মিটিং একটা সংগঠনের জন্য একটু সময় বার করতেই হবে। এই যে আজকে এই যে প্রয়াস, যারা কয়েকজন এটা সম্মিলিতভাবে করেছে, ভাবুন তো কতদিন ধরে অফলাইনে পরিশ্রম, তার ফল কিন্তু আজকে এই রিয়ালটা এমনি চলে গেল। কতদিন তার কাছে গিয়ে আজকে এই আজকে আমরা পেয়েছি। আমরা অবশ্যই কৃতজ্ঞ যারা এর পিছনে অক্লান্ত পরিশ্রম করলো। অর্থাৎ আমরা রেজাল্ট দেখতে চাই, কিন্তু রেজাল্টের জন্য যে পড়াশোনা দরকার, সেই পড়াশোনাটা আমরা করছি না। কোথা থেকে আমাদের সবসময় যেটুকুনি আমরা করতে চাই, সবাইকে নিয়ে আমরা, সবাইকে সংগঠিত করে, সবাইকে নিয়ে যেন আমরা করতে পারি। এবং সর্বোপরি যেটা করতে চাইছি যে আমরা আমাদের কম্পিউটারটাকে যেন পড়াই